আজকের এই 10ই মহরম, আর এই 10ই মহরমই মর্মান্তিক ঘটনা, যেটা নবী পরিবারকে কারবালার ময়দানে শেষ করা হইল। জয়গুরু। এখানে অনেক সুন্দর সুন্দর বক্তব্য হয়েছে, প্রত্যেকটা বক্তব্য যুক্তিসঙ্গত এবং গবেষণা লগ্ন কথাবার্তা। এখানে যারাই মাইকের মাউথপিস হাতে ধরে তারাই কিন্তু সাবার লোক মানুষ, কেউ নাওয়ার লোক নাই। আর এই সে কথা তো আমার ভাই বলি গেল, হাসিপুলির এখানে যারাই আসে তারা গবেষণা করে আসে। আপাতত কেউ 2 বছর গবেষণা করেছে, কেউ 5 বছর করেছে, কেউ 5 মাস করেছে। এইভাবে গবেষণা করেই এই সত্য সঠিক পথ, এই পথে উপস্থিত হয়েছে। যাই হোক, আমার কথা আমি বেশি বাড়াবো না, যেহেতু আমার শ্রদ্ধেয় 2 জন ব্যক্তি আছে, আমার রাসূল মাওলানা হাসিবুল হক আল চিশতি এবং আমার শ্রদ্ধেয় একজন মানুষ, উনিও গুরু, উনিও আমার খুব শ্রদ্ধেয়, ভালো ভালো মূল্যবান কথা শুনবেন। এখানে একটা জিনিস আমাদের মাঝে ভাবতে হবে, উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে একটা মানুষের সময়, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার একটা সময় আছে না? এই সময়ের মাধ্যমে, যতটুক সময়, এই সময়ের মাধ্যমে যা ঘটিবার তা তো ঘটবেই, এ তো আর কেউ রদ করতে পারবে না। যা ঘটিবার তা ঘটবেই, যা দেখিবার তা দেখবেই। বিষয় হচ্ছে কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু তাআলার শাহাদত বার্ষিক, যেটা শাহাদত হলো উনি 72 জন পরিবার নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা একদিন হযরত আলী ফাতেমার বাসায় গিয়েছিলেন বেড়াতে। তখন হুসেন আলাইহিস সালামের বয়স সম্ভবত হয়তো 5-6 বছর হবে, ছেলে মানুষ, খেলা খেলি বেড়ায়। তো ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে দড়ি বাইন্ধেছে, আর আয়েশার মা আয়েশার কানে দড়ি বাইন্ধেছে। এই 2 জনের কানে 2 দিকে দড়ি বাইন্ধে ভোগেরটি টানছে, বাচ্চা মানুষ। এমন সময় ফাতেমাতু জোহরা উনি ঘরের ভিতর থেকে দেখতে পেয়েছে যে হুসেন ওর নানা অথবা নানির 2 কান্দে দড়ি বাইন্ধে ভোগেরটি টানছে। উনি ঘরের মধ্যে বেরিয়ে এসে হোসেন আলাইহিস সালামের 2টো চড় মেরেছে। এই বেয়াদব, এ কি করছিস? এরকম স্বাভাবিক তো আমরাও করি নাকি? ছেলে পিলে যদি বেয়াদবি করে হয়তো ওরা কাজ আমরাও করে থাকি। এই চড় মারার কারণে হোসেন আলাইহিস সালাম বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে কাঁদতে কাঁদতে, আর বাড়ি ঘুরেনি। তখন অনেকক্ষণ পরে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গেল কোথায়, কমনে গেল, ছেলে মানুষ, বাচ্চা মানুষ। তখন উনি খুঁজতে শুরু করে, খুঁজতে খুঁজতে যাকে যায় যে মাঠের ভিতরে একটা রাস্তার পাশে উনি বসে আছে, কাঁদছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে গেলেন, যাই বলছে যে যা হোক, তোর মা যাই কিছু করুক, মাইরেছে, তুই বাড়ি চ। বলছে না, আমি বাড়ি যাব না, আমি আর বাড়ি ঘুরবো না। তখন উনি অনেক কিছু বলার পরে তখন ওই শর্ত দিল, আমি বাড়ি ঘুরতে পারে, আমি যা চাবো এই মুহূর্তে তাকে আপনি দেবেন, আমি যা চাবো তাকে আপনি দেবেন। তো বলছে যে হ্যাঁ, তুই কি চাস বল। বলছে না, আমি যা চাবো তাকে আপনি দেবেন কি বলেন।
তো বলছে তুই কি চাস বলবি তো? বলছে না, স্বীকার করতে হবে। হ্যাঁ আমি তুই যা চাবে আমি এই মুহূর্তে তো তাই দেবো। বললো যে আমি কুরবানি হতে চাই, আমাকে আমি কুরবানি হতে চাই, অনুমতি এটা আমাকে দিতে হবে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে, ভাই তুই বলছিস কি? তখন তো ওয়াদাবদ্ধ যে যা চাবো তাই দিতে হবে, তাই দিতে হবে। হচ্ছে হ্যাঁ, তখন দেয়া হইলো। মনে হয় সাথে করে নিয়ে আসলো বাসায়। নিয়ে আসার পরে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সাদা কাপড়, 4 টুকরো কাপড় নিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিল। 4 টুকরো, একটা সাদা কাপড় 4 টুকরো নিয়ে এসে দেওয়ার পরে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালামের মাঝে তো কথোপকথন হয়ে উনি বুঝতে পারলেন যে এই 4 টুকরো কাপড় কিসের কাপড়। এই 4 টুকরো কাপড় তখন জিজ্ঞেস করলো ফাতেমা যে বাবা এই 4 টুকরো কাপড় কিসের? ফাতেমা তো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে 4 টুকরো কাপড় 4 জনাকে ভাগ করে দিল। উনি 1 টুকরো রাখলেন, ফাতেমাকে 1 টুকরো দিলেন, হাসান আলাইহিস সালামকে 1 টুকরো দিলেন, হযরত আলীকে 1 টুকরো দিলেন, হাসান আলাইহিস সালামকে 1 টুকরো দিলেন, কিন্তু হোসেন আলাইহিস সালামকে দিল না। তখন উনি বললেন এই 4 টুকরো কাপড় এই জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন যে আমি যাবো মাগো, আমি চলে যাব, তার কিছুদিন পরে তুইও আসবি, চলে আসবি। তার কিছুদিন পরে হযরত আলী চলে যাবে, তার কিছুদিন পরে হাসান আলাইহিস সালামও চলে যাবে। 4 টুকরো কাপড় 4 জনকে দিলেন। তখন ফাতেমা তো জোরে বলছে বাবা আমার হুসাইনের কই? তখন বলছে যে হুসাইনের তো জানাজাই হবে না, ওর তো কাফনই হবে না, তোর কাফন কি হবে? কারণ দেহই তো থাকবে না, ওর দেহটাই থাকবে না, জানাজার মতো করার কোনো বস্তুই ওর দেহ থাকবে না, তোর কাফন কি হবে? ওই জন্য উনার কাফন হয়নি। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এবং হুসাইন সাল্লামের এমন ভাবে নির্মম ভাবে হত্যা করাইলো, শিরচ্ছেদ করে তার গার গোস্ত ঘোড়া দিয়ে দাবড়িয়ে, মাংস বলতে তার গায়ে কিছু ছিল না, তার জানাজা হয়নি। আজকে আমরা সেই জন্য আমি এই কথাটা বললাম যে যা ঘটিবার তা ঘটবে, এ কেউ রদ করতে পারবে না। কারণ হচ্ছে ইতিহাস সেটাই বলে। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘস্থায়ী করব না। সুন্দর সুন্দর কথা হয়েছে। এখানে যারা সামনে উপস্থিত আছেন প্রত্যেকেরই আমরা কিন্তু কই খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, একেবারেই সেই হীরের ধার চুলের সাঁকো, ফুলসিরাতের ঘাট, এটা বলে না, এটা কিন্তু অন্যান্য তরিকার মানুষগুলা নিয়ে গিয়েছে ওই দিকে, টলে জীব অটল ঈশ্বর, ওই দিকে নিয়ে গিয়েছে। হ্যাঁ, টলের জীব অটল ঈশ্বর, এটা ঠিক আছে, কথাটা ঠিক আছে। আজকে যারা আমরা এই গুরুর দরবারে মৌলানা হাসিবুল হক আল চিশতি কিন্তু আমাদের রাসূল, আমরা প্রত্যেকেই প্রথমে রাসূল ব্যবহার করব, কারণ এই রাসূল শব্দটাই হচ্ছে এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি গুরু শব্দ বলে অভ্যাস হয়ে গিয়েছে, হাসিবুল আমার গুরু বললে কোনো সমস্যা নেই, কিন্তু হাসিবুল আমার রাসূল বললে সমস্যা আছে। কারণ তাদের বুঝ, সমাজের মানুষের বুঝ যে রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বুঝের পরে শতকরা 99 জন মানুষ স্থবিত আছে, দৃঢ় বিশ্বাস নিয়ে আছে, কিন্তু এদের কোরআন পরিপন্থী। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল, এ কথাও অস্বীকার করা যাবে না, এটাও বাস্তব। সেটা ছিল ওনার জীবদ্দশায়, উনি যতদিন জীবিত ছিল ওই পিরিয়ডের মানুষের কাছে উনি নবী এবং রাসূল দুইটাই ছিলেন। উনি মৃত্যুর পরে রিসালাতের ভার দিয়ে গেল কাকে? হযরত আলীকে। তাহলে আমরা নবীয়তের যুগ শেষ করে আসলাম, এসে পড়লাম কোথায়? রিসালাতের যুগে।
এখন এটা চলছে রিসালতের যুগ। এই রিসালত প্রাপ্ত রাসূল, এই রাসূল বিশ্বাস করে নেওয়া মানেই আপনার ইমানের খুঁটি শক্ত করা। জয় গুরু। এই রাসূল যারা বিশ্বাস করে নিতে পারছে না, তৎক্ষণ সময়ও পারেনি, এখনো পারছে না। ঠিক। এই রাসূল, রাসূল শব্দের অর্থ কি? রাসূল মানে আমার অভিভাবক। অভিভাবক শব্দের অর্থ কি? মওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। মওলা হাসিবুল আমার রাসূল। এতে যদি কারো সন্দেহ থেকে থাকে, কারোর যদি দ্বিমত থেকে থাকে, তাহলে তার এই বিশ্বাস হবে না। যাই হোক, আপনারা সবাই এখানে আছেন, যেহেতু বলছি শেষ ভালো তার সব ভালো, আগ ভালো ভালো নাই শেষ ভালো। যদি জীবদ্দশায় এই রাসূলের আনুগত্য করে জীবনটা যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবে হয়তো আপনি কামিয়াবি অর্জন করবেন। আজকে আমি আমার বক্তব্য হয়তো আর দীর্ঘস্থায়ী করব না, কারণ হচ্ছে সময় খুব সংক্ষিপ্ত। এই বলে বিশ্বাস ইমানের প্রথম অংশ। যারা বিশ্বাসী তারাই ইমানদার, যারা বিশ্বাসী তারাই মুমিন, যারা বিশ্বাসী তারাই মুত্তাকিন। বিশ্বাস যদি না করে নিতে পারেন, আপনি মুমিন হতে পারছেন না, ইমানদার হতে পারছেন না, মুত্তাকিন হতে পারছেন না। সেই বিশ্বাস হবে কিসে? রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা। জয় গুরু।